বিশ্বাস করেন কোরিয়াতে কিভাবে মারামারি করে জানেন? চুলের মুঠি ধরে মহিলাদের। আপনারা অবাক হয়ে যাবেন, কোরিয়াতে মহিলারা যখন ঝগড়া করে এর মাথার চুল ওর মাথার চুল। অবশেষে 2 দিন পর পচার সাথে ভাত খাইলাম এবং খুব মজা করে খাইলাম। পচার কেন পেট ব্যথা হয়েছিল এটার একটা ব্যাখ্যা আপনাদের দুলাভাই আমাকে দিছে, সেটা একটু পরে আলোচনা করি। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। আর আজকে একটা মকপাং, অনেক মজা করে মুরগির মাংস রান্না করছি, সাথে নারকেলের এই যে ফ্যানটা দেখতেছেন, ইলেকট্রিকের ফ্যান, এইটা একেবারে ভালো, এইটা অনেক অনেক ভালো। এটার বাতাসও অনেক ফোর্স বাতাস যেটারে বলে, মানে এত বেশি বাতাস মানে উড়ে যাওয়ার মতো। এইটা গত বছর ব্যবহার করছি, মানে গত বছরে কিনছি, গত বছর ব্যবহার করছি, কিন্তু দেখেন ঠিক এই বছর বের করছি। বের করার পরে আপনাদের দুলাভাই এটার একটু পরিষ্কার করে যখন চালাইতে গেছে আর ই হয় না, এটার চলে না। তো এটা বাইরে কেন ফেলাই রাখছি জানেন? কোরিয়াতে ইলেকট্রিকের কোনো কিছু, ঘরের কোনো কিছু, আসবাবপত্র কোনো কিছু যাই ফেলান না কেন সব টাকা দিয়ে ফেলাইতে হয়, মানে ওন দিয়ে ফেলাইতে হয়। এই যে একটা বস্তাই করে রাখছি, এইটারও ওই একই অবস্থা, এইটাও ওন দিয়ে ফেলাইতে হবে। তা বস্তা না ভরলে ফেলাবো না, সেজন্য এটা এইভাবে রাখছি। 1 বস্তা হইলে ফেলাবো। ভিতরে কি আছে? ওই যে ই ভাঙে গেছে, ওই যে ফুলদানি ভেঙে গেছে, সেই ফুলদানিগুলা বুঝছেন, ওই যে দেখেন ফুলদানিগুলা সারা মারা দেখা যায় মাটির, সেই ভেঙে গেছে, সেগুলো রাখছে। আমার যে আলু গাছটা মরে গেছে, আলু শাক খাইতে পারলাম না, কপাল বুঝছেন, অসুস্থ। তারপরে এই শাকটা খাইতে পারলাম, লাল শাক তো বুড়ো হয়ে গেছে গা, আমার কপাল তো। বাড়ির পাশে একটা মাঠে গেছিলাম, এইখান থেকে যে মূলা দেখতেছিলাম, মূলাগুলো এখানে লেখা আছে ইচ্ছান সাবেক ফাইলশিবান কোরিয়ান ওনে। বড় বড় যে মূলাগুলো, ছোট ছোট মূলাগুলো এরকম দাগ মানে লেখা আছে কত। ওই যে বড় একটা মূলা নিলাম, বাচ্চাটা নিলাম, দাম পড়ছে 209 টাকার মতো। এক সময় এক রকম দাম থাকে, কখন অনেকটা বেশি থাকে, কখন একটু কমে যায় দাম। যে চকলেট লাগবে কার কার? সকালবেলা একটু বাজার করে নিয়ে তারপর বাড়ির দিকে আসতেছিলাম। আর আজকেও কিন্তু করতেছিলাম যে পচাকে আজকে একটু ভালো মাংস একটু রান্না করে। দুধের ভিতরে ভিজাই খাওয়ার ঘুরে নেলা কিনছে, যে এরকম দেখতে খায় না, বুঝছেন, ফেলাই দিব। এই যে ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলাই দেবো। 500 গ্রামে 2টা মুরগি কিনছি। তা আমি কিন্তু মুরগি এগুলো কাটার সময় সবসময় কিন্তু এই যে সিজার বা কেচি দিয়ে কাটি। তা খুব সুন্দর করে ছোট ছোট পিস করছিলাম। তারপরে একটুখানি তেল দিলাম, যেটা মানে প্যান ঠ্যান যাই বলেন না কেন। তারপরে মশলা দিলাম। আপনারা আমাকে সবসময় জিজ্ঞাসা করেন, আপু মশলা তো কম খান কেন? তেজপাতা আর ওই যে পেঁয়াজ, একটুখানি রসুন আর শুকনো মরিচ 2টা, সেটা দিয়ে খুব সুন্দর করে এই যে ব্লেন্ড করে নিয়েছি। একটু হলুদ দিলাম। আমি কিন্তু মশলা সবসময় কম খাই, তারপরে অন্য মশলাগুলো কিন্তু কম দিই। সাথে চা ছিল। আর এই যে হদু গোয়াজা, এটাকে কোরিয়াতে বলে হদু গোয়াজা, খুব সুন্দর করে তৈরি করা। ভিতরে দেখেন রেড বিন পেস্ট, ওই যে জ্যামটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রেড বিন পেস্ট, মানে ওই যে ফাত, যেটাকে ফাত বলে, রেড বিন দিয়ে তৈরি করা হয়। আর ভেতরে না আর একটুখানি কি থাকে, হদু থাকে। ওই হদুটা হচ্ছে ওয়ালনাট। আমার একেবারে ওয়ালনাটটা ভালো লাগে না, কিন্তু একটু সামান্য থাকে। এই যে হদু গোয়াজা, ওইটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি স্বাদের। আর মশলাটা ভাজা হয়ে গেছে, আমি মুরগির মাংস দিয়ে দিলাম। একেবারে 2টাই দেই নেই, একটু কম দিয়েছি আর একটু উঠাই রাখছি, পরে আর একদিন খাবো। তা এই যে মশলা, আপনারা কিন্তু প্রায় সময় বলেন আপু অমুক মশলা দিলেন না, গরম মশলা দিলেন না। আমি কিন্তু গরম মশলা এমনি কম খাই, খুবই কম খাই। মাঝে মধ্যে যদি কালে ভদ্রে কখনো দেই তাহলে গরম মশলা দেওয়া হয়। কোরিয়াতে ছামে একটা ফল, যে ফলটা এই গরমের সময় অনেক বেশি পাওয়া যায়। আর আমি এখন পানি দিয়ে দিলাম মাংসের ভেতরে, আর সেই ছামে ফলটা আমরা কিনে নিয়ে আসছিলাম। এই ফল আমাদের দেশের বাঙ্গির মতো, একেবারে সেম বাঙ্গি, আমি তো বাঙ্গিই বলি। ছামে কোরিয়াতে বলা হয় ওরিয়েন্টাল মেলন বা কোরিয়ান মেলন যেটাকে, কিন্তু আমি ওইটাকে সম্পূর্ণভাবে বাঙ্গি বলি। বাংলাদেশে থাকতে আমি বাঙ্গি কোনোদিনও খাই নাই, মানে বাঙ্গি দেখলে যেন আমার কেমন অ্যালার্জি লাগতো এরকম। কিন্তু আমার বাবা খুব পছন্দ করতো, মাঝে মধ্যে নিয়ে আসতো, খুব বেশি আনতো না, কারণ আমি পছন্দ করতাম না। আর এই ছামেটা কোরিয়াতে এসে কিন্তু আমি খুব ভালো খাই, আমি জানি না কেন।
মানে অন্যরকম। হ্যাঁ, বাঙ্গিটা কিন্তু এখানে বেশ ভালোই লাগে। আর বাংলাদেশে বাঙ্গিটা মাঝে মধ্যে দেখতাম যে একটু কেমন স্বাদ, একটু লবণ লবণ বা একটু কেমন মিষ্টি মিষ্টি বা কীরকম একটা বালে বালে টেস্টের ছিল। আর মাংসের ভিতরে লবণ দিয়ে দিছি আমি, পানি দিলাম, লবণ দিলাম, এখন ঢেকে ঢেকে রান্না করব। ওই বাঙ্গি কোরিয়াতে কিন্তু একেবারে প্রচুর মিষ্টি হয় আর এত ভালো লাগে খেতে। কিন্তু ওই বাঙ্গির ভিতরে যে বিচিগুলো হয়, সেই বিচিগুলো না অনেকেই বিচি সহ খান, আবার অনেকে বিচি বাদ দিয়ে খান। তো আমি এই যে কোকোনাটের একটাই কিনছি ইমার্ট থেকে। আমার আজকে ছিল যে আজকে মুরগির মাংস একটু কোকোনাটের একটু মিল্ক দিয়ে রান্না করব। এর ভিতরে যে এরকম শক্ত শক্ত আমি বুঝতে পারি নাই। তার মানে এটা যখন খাবো তার আগে ফ্রিজ থেকে একটু বেশ আগে ভাগে একটু বের করে রাখতে হবে। আর আমি অল্প একটুখানি এখানে নিয়ে নিছি, বেশ অল্প নিছি কারণ বেশি দেয়া যাবে না। আমি আবার খুব বেশি কিছু দিয়ে ঠেয়ে রান্না করি না, অল্প অল্প দিয়ে দিয়ে রান্না করি, কিপটার মতো করে রান্না করি। অনেকে বলতে পারেন কৃপণ। আর রান্না যখন পুরোপুরি হয়ে গেছে, পানিও টেনে গেছে একেবারে, তখন দিয়ে দিলাম জিরার অল্প একটুখানি গুঁড়া। এটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও অনেক টেস্ট হয়। এই সেই বাঙ্গি, হ্যাঁ দেখতে এরকম ছোট ছোট এরকম হয়, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মিষ্টি লাগে। তো এই বাঙ্গি আমরা এইবার কিনছি, অনেক করে কিনছি, প্রতি বছরই কেনা হয় এরকম গরমের সময়ে। তো আমি যখন কাটতেছিলাম তখন পচা এসে আমাকে বলতেছিল ও বিচি সহ খাবে, আর আপনাদের দুলাভাই বলতেছিল সে বিচি সহ খাবে না। কিন্তু এইখানে কিন্তু সবসময় উল্টো হয়, প্রতি বছরই যখনই বাঙ্গি কিনে নেন কেন আপনাদের দুলাভাই বিচি সহ খায় আর পচা বিচি ছাড়া খায়। মানে এইরকম হয়, কারণ আপনাদের দুলাভাই বিচি সহ খাইতে খাইতে এইবার এই বলছে যে বিচি সহ খাবে না, কারণ ওর পেটে অনেক সমস্যা হয় বিচি খাইলে পরে। তা কিন্তু পচা খুব করে বলতেছে যে ও বিচি সহ খাবে। তো আমি অতটাই করি না, যে খাবে তো খাবে, ওর মতো করে খাবে। আমি সেই যে বিচি সহ কেটে দিছি, সেই যে রাত্রে খাইছে ওই নিয়েই হচ্ছে ওর পেট ব্যথা। তখন ওর বাবা আমাকে বলল, আপনাদের দুলাভাই আমাকে বলল, গতকালকে যখন আমি আবারও এই যে বাঙ্গি বা ছামেটা কাটতেছিলাম তখন আপনাদের দুলাভাই আমাকে বলল যে পচার পেট ব্যথা হয়েছে এই বাঙ্গির বিচি খাইয়া। কারণ ও আপনাদের দুলাভাই যতবারই খায় না কেন ওই বাঙ্গি বিচি সহ, ততবারই ওর অনেক বেশি কষ্ট হয়, ও অনেক ব্যথা সহ্য করে, আর এবং ওরও ওই রকম সমস্যা হয়। সুতরাং ওর পর থেকে ও চিন্তা করছে যে বাঙ্গির বিচি সহ খাবে না। আমি যখন গতকালকেও আবার বিচি সহ ওই কাটছিলাম, তারপরে আপনার দুলাভাই যখন বললো তখন আমি বললাম যে ঠিক আছে, ওকে আর বিচি সহ দিব না। আর ওকেও ডেকে বললাম যে তুমি আর বিচি সহ খাবা না, কারণ তোমার বাবারও এরকম প্রবলেম আছে, বিচি সহ খাইলে পরে অনেক কষ্ট হয়। তারপরে পচা বললো ঠিক আছে আর খাবে না। আমাদেরও হচ্ছে ওই শুধুমাত্র জানা, এবং অনেকেই অনেক 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 কমেন্ট করছেন যে পচার জন্য অনেক দোয়া করছেন, অনেকে ভালো ভালো কমেন্ট করছেন। সত্যি আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা পচাকে অনেক বেশি ভালোবাসেন। পচা সারাদিনের মধ্যে ওই একবারই খায়, সত্য কথা ওই রাত্রেবেলা ওই একবারই খাওয়া হয়। আর ছুটির দিনগুলো তো বেশিরভাগ সময় ওর বন্ধুদের সাথে ও মিট করে বাইরে। আবার অনেক বলছেন যে আপু থেকন তো মানে ওই যে জুডোটা একটু বন্ধ করেন না, পচার জন্য একটু ব্যায়াম ট্যাম করা ভালো। হ্যাঁ, পচার জন্য ব্যায়াম করা ভালো, কিন্তু আমাদের ঘরে এক্স বাইকও আছে যেটাকেও ব্যায়াম করতে পারে, তারপরে সাইকেলের যে ব্যায়ামগুলো আছে সেগুলো করতে পারে। তো চিন্তা করছে অত রাত করে আর করবো না। এবং অনেকে এর ভেতরে 2-3 জন আবার করছেন যে অসুস্থ, তারপরও ব্লগ করছেন আদর্শ মা। তা আদর্শ মা অবশ্যই, আমি একজন আদর্শ মা অবশ্যই, এবং আদর্শ ওয়াইফও বলতে পারেন, যে আপনাদের মতো এরকম না। যিনি এই কমেন্টটা করছেন আদর্শ মা হিসেবে, তার পেজে আমি ঘুরে আসলাম, চ্যানেলে ঘুরে আসলাম, সে হইতেছে গিয়ে ভিডিও চোর। এইখানের ওইখানে ভিডিও চুরি করে নিয়ে এসে তার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন। তা আপনার মতো এরকম লোকদেরকে সত্যি আমি খুবই অপছন্দ করি, কারণ আমার নিজস্ব ভিডিও চুরি করে অনেকে অনেক টিকটক, ইনস্টাগ্রাম অনেক জায়গাতে অনেকে আপলোড করেন। এগুলো হচ্ছে ভিডিও, নিজেদের কোনো যোগ্যতা নাই, পরের ভিডিও চুরি করে নিয়ে এসে আপলোড করে আবার পরেকে অন্যকে আবার বেশি কথা বলা। এবং আরেকজন কমেন্ট করেছেন যে আপনি পচাকে একটু কম কম খাওয়ান, ডায়েট করেন, পচা অনেক বেশি হয়ে যাচ্ছে ওর, মানে আমাদের কোরিয়াতে যেটা বলে ধুংচি, মানে অনেক বেশি চওড়া এইরকম। তো আমি তাকে বলছিলাম যে একটা 14 বছরের ছেলেকে কখনো ডায়েট করার কথা বা এই ধরনের কথা বলবেন না, কারণ কোরিয়াতে আপনি যে কোনো কোরিয়ান একজন মাকে যদি তার সন্তানের সম্পর্কে বলেন যে এই তোমার ছেলেকে বা তোমার মেয়েকে ডায়েট করো, অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, আপনি বিশ্বাস করেন কোরিয়াতে কীভাবে মারামারি করে জানেন? চুলের মুঠি ধরে মহিলাদের। আপনারা অবাক হয়ে যাবেন, কোরিয়াতে মহিলারা যখন ঝগড়া করে এর মাথার চুল ওর মাথার চুল, আপনারা ড্রামাতে যেমন দেখেন না, সেম হুবহু ওইভাবে চুলের মুঠি ধরে এমনিভাবে আপনারা ধুলাই দেবে, বুঝছেন? যে আমার ছেলে বা আমার মেয়ের সম্পর্কে তুই ডায়েট করতে বলস,
বর্তমানে কোরিয়ান ছেলে মেয়েরা সবাই আমাদের পচার মতো বা জিউর মতো স্বাস্থ্যটা বেড়ে গেছে। শুধুমাত্র এর সবচাইতে এইটার জন্য দায়ী হচ্ছে করোনা, কোভিড-19। এই যে 2 বছর বা এই যে সময়টা বাচ্চারা বাইরে বেরোতে পারে না, সারাদিন ঘরে, স্কুল বন্ধ, কোনো জায়গায় যাইতে পারে না, সারাদিন শুধু খাইছে আর টেলিভিশন দেখছে, গেম খেলছে, ঘুমাইছে, একেবারে জাস্ট এই কাজটাই করছে। প্রত্যেকটা বাচ্চা কোরিয়াতে এই যে পচার বয়সী বা পচার যে সেম লেভেলের কিছু কিছু বাচ্চারা একটু রোগা আছে, বাদ বাকি সব বাচ্চাদের অবস্থা এইরকম। আর আপনাদের দুলাভাইকে খাইতে দিছিলাম একটা মাছ, এই মাছটা হচ্ছে ছামচি, এরকম বলে ছামচি। এটা খুব মজার মাছ, খুবই টেস্টি, নরম। আর এখানে খালকুকসুক একটা রামেন দিয়েছিলাম, ভাত দিয়েছিলাম। এই যে দেখেন এটা রয়েছে সামনের উপরে, আমি ওটা দিই, ওইটা সবসময় টেবিলে রাখি, ওই রুমালটা, মানে টেবিল মোছা না, ওইটা এমনি। আর এইখানে খিম ছিল, খিমটা কিন্তু অত্যন্ত মজা, ওই যে কালো কালো দেখা যাচ্ছে খিম, তার সাথে কিমচি ছিল, আর ঘানজাং আর হসাবি, একটা খুব ঝালের একটা কচুর দিয়ে, মানে কচু মাঝে ঝাল দিয়ে তৈরি করা, খুবই মজা লাগে এটা খাইতে। খিমটা কিন্তু আমার বেশ পছন্দ। শুধু খিম দিয়ে আর ভাত দিয়ে খাওয়াটা অত্যন্ত মজা। খিমগুলো অনেক পাতলা হয়, উঠাইতে হলে এরকম সুন্দর করে উঠায়, কোরিয়ানরা খুব ভালো পারে, ঠিক এইভাবে খায় ভাত দিয়ে। আর ওই যে ফ্যানটা দেখছেন বাইরে, ওই ফ্যানটা আজকে আমাদের পাশের বাড়ির ওই যে নেপাল মহিলার কথা বলছিলাম অনেকদিন, ওনার হাজব্যান্ড আজকে যাবার সময় বলতেছে কি বাইরে ফ্যানটা রয়েছে, ফ্যানটা কি ভালো? বলছে হ্যাঁ ভালো, আমি গাছে পানি দিচ্ছিলাম তখন। তো উনি আমাকে বললো যে সন্ধ্যাবেলায় উনি অফিস থেকে আসা ওই ফ্যানটা নিয়ে যাবে, উনি ওনার মতো করে ব্যবহার করবে। আপনাদের দুলাভাই গাছে ওষুধ দিয়ে দিছে, সমস্ত গাছে ওষুধ দিয়ে দিছে, খুবই ভালো ভালো ভালো। থ্যাংক ইউ উপা, উপা থ্যাংক ইউ। এই রাত্রেবেলা বুঝছেন, দিনে টাইম পায় না তো একটু আগে আসছে, সমস্ত গাছে, এই পাশের গাছেও দিছে, ওই পাশের গাছেও দিছে। কত সুন্দর কইরা ওষুধ দিয়ে দিলাম। এই গাছগুলোতেও দিছে বুঝছেন, খুব সুন্দর করে দিছে, আবার দিতেছে। ও মা ঘমি চল, মাকড়সার জাল সমস্ত জায়গায় দিছে। একটু একটু পোকা রয়েছে পাতায়, আমি ভাবছিলাম খাবো পাতাগুলা, তা 4-5 দিন আর খাওয়া যাবে না।